দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আমাদের সবার মনে বেশ খুশির মেজাজ। চারিপাশে কাশফুল ফুটছে। সারা বছরের একঘেয়ে কাজের থেকে সকলের ছুটি। এই কটা দিন মানুষ নিজেদের সব কষ্ট ভুলে এক হয়ে আনন্দে মেতে থাকে। বিকেলে আমি, দাশু আর অমল খগেনদার দোকানে বসে চা খাচ্ছি। এমন সময় দাশু বলে, কি রে সমু, দুর্গাপূজাতে এবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলি? না, এখনো সেরকম কিছু ভাবিনি। দাশু, তুই ঠিকই বলেছিস। গত 2 বছর দুর্গাপূজাতে কোথাও যাওয়াই হলো না। আগের বছর বাবার শরীর খারাপ ছিল, আর তার আগের বছর তো পুজোর আগে ঘোতনের পা ভেঙেছিল। হ্যাঁ, আগের বছর পুজোটা একদম ভালো কাটেনি। এইবার যে কোথায় যাওয়া যায় তাই ভাবছি। আগে আমাদের গ্রামে কি সুন্দর দুর্গাপূজা হতো বল, কিন্তু যবে থেকে হেমেন্দাদু মারা গেছে তবে থেকেই পুজোটাও বন্ধ হয়ে গেছে। সত্যিই তাই। পঞ্চায়েত প্রধান হিসাবে হেমেন্দাদু খুবই ভালো ছিলেন। উনি মারা যাওয়ার পর গত 3 বছর দুর্গাপূজাটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক যে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বছরে একবার মায়ের পুজো, সেটাও ঠিকমতো হচ্ছে না। সবাইকে দোষ দিয়ে আর কি হবে বল? আমরাও তো নিজের থেকেই পুজোর কোনো দায়িত্ব নিচ্ছি না। আমরাও তো পারি সবাই মিলে পুজোটা করতে। আমরা এইসব কথা বলছি এমন সময়, কিরে দাশু, কেমন আছিস? আরে মামা, তুমি তুমি কখন এলে? এই তো তোদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো বেশ ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। একটা বিশেষ দরকারে তোদের বাড়ির দিকেই যাচ্ছি। কি হয়েছে মামা, বাড়িতে সবাই ভালো আছে তো? না রে, তেমন কিছু নয়। আসলে এই বছর বাড়িতে দুর্গাপূজা করছি, বুঝলি? তাই সবাইকে নিমন্ত্রণ করতে এলাম। তাছাড়া শুনলাম তোদের গ্রামেও নাকি দুর্গাপূজাটা কয়েক বছর বন্ধ আছে। তাই ভাবলাম তোরাও যদি এবছর পুজোটা আমার বাড়িতে কাটাস তাহলে খুব ভালো হবে। এই কথা শুনেই আমরা সবাই আনন্দিত হয়ে উঠলাম। তাই নাকি মামা? আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এবছর পুজোয় কোথায় যাওয়া যায়। তা ভালোই হলো। এসো বসো, খগেনদার দোকানে একটু গরম গরম চা খাও। না রে, এখন আর বসবো না, যাই তোদের বাড়ির দিকে যাই। না না মামা, একটু বসতেই হবে। এত করে বলছিস যখন, তখন একটু বসেই যাই। চাটা খেয়েই না হয় যাব। ও খগেনদা, মামার জন্য এক কাপ স্পেশাল চা বানিয়ে দাও। দাশু মামার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। তাহলে তোমরা সবাই মিলে এসো কিন্তু। এই দাশু, তুই তোর বন্ধুদের সঙ্গে নিয়ে যাস। সবাই একসাথে থাকবি, আর সাথে তোর ভাইও থাকবে। দেখবি দারুণ পুজো কাটবে। দাশু তো আমাদের বাড়ি চেনেই, তাই তোমাদের যেতে কোনো অসুবিধাই হবে না। তাহলে সবাই পঞ্চমীর দিন চলে যাবে? মামা, পঞ্চমীর দিন তো যাওয়াটা একটু অসুবিধা হবে। সেদিন তো অফিসের ছুটি পাবো না। হ্যাঁ মামা, এটা তো ঠিক। আমরা পঞ্চমী দিন যেতে পারবো না। বেশ, ঠিক আছে। তোমাদের চাকরিটাও তো দেখতে হবে, কিন্তু ষষ্ঠীর দিন যেতেই হবে। দাশু, বন্ধুদের নিয়ে ষষ্ঠীর দিন সময় মতো চলে যাস। আমরা সবাই একসাথে বলি তাই হবে। এরপর মামা দাশুদের বাড়ির দিকে রওনা দিলেন। আমরা একসাথে বলে উঠি, হিপ হিপ হুররে। তাহলে এবার পুজোয় আমরা সবাই দাশুর মামাবাড়ি যাচ্ছি, কিন্তু ষষ্ঠীর দিন ঘোতন আর ফটকে যদি যেতে পারতো তাহলে আরও ভালো হতো। চিন্তা করো না দাশুদা, আমরা ষষ্ঠীর দিন যেতে না পারলেও নবমীতে ঘোতনদার সাথে ঠিক মোড়াকাটা পৌঁছে যাব। হ্যাঁ, আসলে মামাবাড়ির পুজোটাও দেখা হবে, আর তোদের সাথে পুজো কাটানো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ষষ্ঠীর দিন আমি, দাশু আর অমল যাচ্ছি, আর নবমীতে তোরা। উফ, দারুণ মজা হবে। হ্যাঁ, সে আর বলতে। ও সমুদা, তাহলে কালকে ভোরে মহিষাসুর মর্দিনী শুনতে তোমরা আমাদের বাড়িতে আসছো তো? হ্যাঁ, কাল ভোর 4টায় পৌঁছে যাব তোদের বাড়িতে। কী রে সমু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রেডিওতে মহালয়া শোনার মজাই আলাদা। তারপর ক্লাবের আড্ডা শেষ করে আমরা বাড়ি চলে গেলাম। ষষ্ঠীর দিন সকালে আমি, দাশু আর অমল এখানকার অফিসের পাট চুকিয়ে কদিন দুর্গাপূজার আনন্দের জন্য রওনা দিলাম দাশুর মামার বাড়ি মুড়া কাটার উদ্দেশ্যে। দাশুর বাবা মা একদিন আগেই সেখানে চলে গেছেন। স্টেশনে মালপত্র নিয়ে ট্রেনের অপেক্ষাতে বসে আছি। এমন সময় অমল জিজ্ঞাসা করে, দাশু, ট্রেনে মুড়াকাটা যেতে কতটা সময় লাগবে রে? ঘন্টা চারেক তো লাগবে রে ভাই, এই বিকেলের দিকে পৌঁছে যাব।
স্টেশন থেকে কি তোর মামার বাড়ি অনেকটা দূর? না রে সমু, খুব একটা দূরে নয়, পায়ে হেঁটেই মিনিট 20 লাগবে। অবশ্য চিন্তা নেই, মামা বলেই রেখেছে আমাদের নিতে লোক পাঠিয়ে দেবে।